এই আমাদের জীবনের সুন্দর একটা উপমা উদাহরণ ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়েছেন। তিনি বলেন যে একজন ব্যক্তি জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে চলল, হঠাৎ করে দেখতে পেল জঙ্গল থেকে একটা বাঘ একটা সিংহ সেই মানুষটা তাড়া করছে। সেই মানুষটি ওই বাঘের বা সিংহের ভয়ে বাঁচার তাগিদে জঙ্গলে ছুটতে ছুটতে হঠাৎ করে দেখে জঙ্গলের মধ্যে একটা কুয়া। সেই কুয়ার ভিতরে বাঁচার তাগিদে ঝাঁপ মারার জন্য চিন্তা ভাবনা করছে, এমনই তো অবস্থায় দেখে কুয়ার পাশে দড়িও রয়েছে। আমরা জানি কুয়া থেকে পানি তোলার জন্য ব্যবস্থা থাকে দড়ি এবং তার সাথে সাথে বালতিও বাঁধা থাকে। সেই ব্যক্তিটা করলো কি, ওই দড়িটা ধরে কুয়ার ভেতরে ঝুলে পড়লো। নিচে চলে যাবে কিন্তু নিচে যেতে পারছে না। হঠাৎ করে দেখছে নিচে এক বড় অজগর সাপ শুয়ে আছে, বসে আছে। নিচে গেলেই পরে অজগর সাপ একেবারে এক গালে খেয়ে ফেলবে। সেই মানুষটা চিন্তা করছে নিচে গেলে জ্বালা, উপরে তো বাঘ আর নিচে সাপ, এখন কি করা যায়। হঠাৎ করে উপরে তাকিয়ে দেখে আমার ডান সাইডে বাম সাইডে বিশাল আকারের মৌমাছির চাক, মৌমাছি একটা চাক বেঁধে রয়েছে, সেখান থেকে মধু টুকটুক টুকটুক করে পড়ছে, মধু টপাচ্ছে। ওই মানুষটা এখন মধু খাবার তালে মগ্ন হয়ে গিয়েছে, কিন্তু চিন্তা করছে না উপরে বাঘ আছে নিচে সাপ আছে, এই কথা চিন্তা করছে না। হঠাৎ করে আবার দেখতে পারে যে দড়িতে ভর দিয়ে ঝুলে আছে, সেই দড়িটায় দুটো ইঁদুর আছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। এই দুটো ইঁদুর দড়িটাকে এক পাশ দিয়ে খেতে খেতে কাটতে কাটতে আস্তে আস্তে চলে আসছে। ইমামে গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বুঝিয়েছেন, হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শোনো, আমাদের পিছনে যে বাঘ তাড়া করছে, ওই মানুষটার পিছনে যে সিংহ তাড়া করছে, এটা হলো আমাদের মৃত্যু। আমাদের পিছনে সকল সময় লেগে আছে। কখন কোন অবস্থায় কি অবস্থায় আল্লাহ আমাকে হাজির করবে, আপনাকে হাজির করবে, আল্লাহই ভালো জানে। এই মৃত্যুর ভয়েতে আমরা বাঁচার তাগিদে আমরা একটা জায়গায় আশ্রয় নিচ্ছি, কিন্তু আমাদের সেই আশ্রয় আসল জায়গা হলো কবর। কবরে ভয়ানক শাস্তি রয়েছে, সেই শাস্তির কথা আমরা ভুলে গিয়েছি। আমরা মৃত্যুর ভয়ে আমরা কুয়ার ভিতরে লাফ দিয়েছি, কিন্তু কুয়ার ভিতরে তলদেশে দেখি বড় সাপ বসে আছে। অর্থাৎ আমাদেরকে কুয়া থেকে যখনই রশ্মি ছেড়ে যাবে আমাদের কবরে যেতেই হবে। দড়ি নামক যেটা আমরা ধরে রেখেছি সেটা হলো দুনিয়ার আয়ুকালের একটা সময় আল্লাহ প্রত্যেককে নির্ধারিত করে দিয়েছেন। ওই দড়ি ধরে আমরা জীবন যাপন করছি। একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর যে কাটছে সেটা হলো রাত এবং দিন। প্রতিটা দিন প্রতিটা রাত একের পর এক আমার আপনার থেকে একটা করে দিন একটা করে রাত বিয়োগ হয়ে যাচ্ছে। আর যে মানুষটা কুয়ার অবস্থায় কুয়ার মধ্যে ছিল, হঠাৎ করে দেখছিল যে উপরের দিকে মৌমাছির চাক রয়েছে, সেখান থেকে মধু পড়ছে, মধু খাচ্ছে। ওটা হলো দুনিয়ার লোভ লালসা, লোভ দুনিয়া। এই দুনিয়ার মধুর জন্য যেমন ওই কুয়ার ভিতরে মানুষটা সমস্ত কিছু ভুলে গিয়েছে, আমরাও ঠিক দুনিয়ায় আসার পরে আমাদের মৃত্যু, আমাদের কবরে যাওয়া সব কিছু আমরা ভুলে গিয়েছি। ভাই আমার, বাবাজিরা আমার, আমাদের ভুলে গেলে হবে না। আমাদের গন্তব্যস্থল যেখানেই আমরা যাই না কেন আল্লাহর কাছে হাজির হতে হবে, তার আগে আমাদের কবরে যেতেই হবে।